যেহেতু এখানে একটা ট্রাফিক পুলিশ ছিল, ওনার কাছে আমরা হেল্প চাওয়ার পর আমাদের হেল্প করে না, উল্টা মেয়ের উনি ছবি তুলতেছে। আমরা হেল্প চাওয়ার পর হেল্প করে না, ছবি তুলতেছে। আমরা এটার বিচার চাই। আর যেহেতু ওনার মানে ইনকাম দিয়ে ফ্যামিলি চলতো, তার ফ্যামিলি ধারবাই নিতে হবে। কারণ উনি যেহেতু চলে গেছে, ওনার তো আমরা হাজার বললে ফেরত পাইতেছি না, তো ওনার ফ্যামিলি ধারবাই ওনার নিতে হবে। আমাদের দাবি কি, এটা পুরাটা আমরা বিচার চাই। আমাদের রুট পার হওয়ার জন্য একটা ব্যবস্থা দরকার, আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে, এটা আমাদের দাবি। দুইটা যেহেতু না, আমারটা বুঝেন, দুই পাশে যেহেতু ব্রিজ, আপনারা সবাই বলতেছেন, সবাই দেখতেছেন, দুই পাশে যেহেতু ব্রিজ, আমরা এখান থেকে ম্যাক্সিমাম 10 মিনিট লাগে আমাদের অফিসে যাইতে। ওই মাথায় একটা ওইটা ব্যবহার করা হয় না, এটা যা একটু ব্যবহার করা হয়, বাট আমরা ব্যবহার করি না, কারণ ওই মাথা দিয়ে যাইতে আমাদের অফিসে 10 মিনিট লাগে। যদি মাঝামাঝি হইতো তাহলে আমার অত সময় লাগতো না। আমরা 5-6 মিনিট সময় বাঁচানোর জন্য রুট পার হয়ে আসি। আর একা আসি না, যে মানে একা আসলে যে দুর্ঘটনা হবে তা না, আসলে আপনার প্রায় 20-25 জন একসাথে আসি, একা কেউ আসা হয় না। সকাল 7টা থেকে বই রয়েছি। সাধারণ ব্যাপারটা, এটা তো প্রশাসন ইচ্ছা করলে এটা মিছিল করতে পারে। হ্যাঁ, এটা তো কোনো মিছিলের লাইনই এই আমার। এটা তো মূলত সকালে 2 জন গার্মেন্টস কর্মী একটা পিকআপের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গিয়েছে, এই কারণে তারা রাস্তা অবরোধ করেছে সকাল থেকে। তবে সকাল থেকে আমরা বিভিন্ন ডাইভারশন চালু রেখে আমরা মানুষকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করছি। আমরা আর্মি হেডকোয়ার্টারের সাথে কথা বলেছি, আমি পুলিশ কমিশনার স্যার কথা বলে ওনারা অনুরোধ রেখেছেন এবং সেই অনুযায়ী ওনারা কাইন্ড এনাফ ওই জিয়া কলোনি, জাহাঙ্গীর গেট এইসব জায়গা দিয়ে গাড়ি ঢুকতে দিয়েছে। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখানেও ফোর্স মোতায়েন করে এইটাও প্রায় সার্বক্ষণিক চালু রাখার ব্যবস্থা করছি। আমরা গুলশান, কাকুলি থেকে গুলশানাকে ডাইভার্ট করে গাড়ি ওদিকে পাঠিয়ে দিচ্ছি। এদিকে মোটামুটি আমরা অবরোধ ছাড়ছে হয়তো 10 মিনিট আগে, তবে আমরা মোটামুটি চারিদিকে গাড়িগুলো ক্লিয়ার করে ফেলছি, এখন হয়তো আর কিছুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আর তাদের দাবি ছিল ব্যবস্থা নেওয়া, ব্যবস্থা আমরা নিচ্ছি। ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করতেছি, তারা যদি বলছে ড্রাইভারকে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে, সেটা ব্যবস্থা করেছে। ওই গাড়িগুলো ধরা হয়েছে, যাই আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি। আশ্বাস হলে ড্রাইভারকে অ্যারেস্ট করতে হবে, এরই আশ্বাস। তা আমরা আশ্বাস দিয়েছি যে আমরা অ্যারেস্ট করার জন্য আমাদের যা যা টেকনোলজি সব প্রয়োগ করবো।